এটা চ্যালেঞ্জ যারা মনে করেন একটু ভায়োলেন্স চান, একটু অ্যাকশন চান, তাদের জন্য বলতে চাচ্ছি তাদের জন্য এই ছবি পারফেক্ট। আর যারা মনে করেন ওই আগের যুগে পড়ে আছেন, মনের মাঝে তুমি আর বেদের মেয়ে জ্যোৎস্নার যুগে পড়ে আছে, তারা হলমুখী আসবেন না। অনুগ্রহ করে আমি বললাম, আপনার মতো 10% লোকের কি ছবি বানাইলো, কি বানাইছে, কোনো কাহিনী পায় না। আপনার মতো 10% লোকদের আসার প্রয়োজন নাই। বাকি 90% লোক আসেন, যেই দেশে এটা ভেবে আসেন, যেই দেশে 10% মানুষ হলমুখী হচ্ছে না, বর্তমানে এখন 80% মানুষ হলমুখী। একটু চিন্তা করেন, ঠিক আছে? আপনার মতো 10% লোক আসার দরকার নাই, ধন্যবাদ আপনাকে, খারাপ কথা। কিন্তু বাকি 90% লোক আসেন, যারা এই 2025-এ 2.0-তে আপনারা দর্শক ডিমান্ড ভায়োলেন্স, অ্যাকশন। কারণ কেজিএফ দেখছে, তারা পুষ্পা দেখছে, তারা ওই ফিলটা বাংলা মুভিতে পাচ্ছে, এটাই তো অনেক। আর কি লাগে? বাংলা মুভিতে যদি আমি তামিলের ফিলটা পাওয়া যায়, একদিন আমার বিশ্বাস তারা তামিল মুভি না দেখে বাংলা মুভি দেখবে। যে 25 বছরের ক্যারিয়ারে হয়েও, মেগাস্টার হয়েও যার চরিত্র, তাকে ফলো করুন। আপনার মতো 2 বছর একটা ছবি হিট, একটা ছবি ফ্লপ দিয়ে নিজেকে অনেক সুপারস্টার মনে করে নাই। সে 25 বছরে এখনো তার কো আর্টিস্টরা বলে যে তার কো আর্টিস্টরা এখনো এই কথা বলছে যে শাকিব খান যখন শুটিং স্পটে আসে সে একটা মেগা স্টার, এই ভাব নেয় না। আর আপনি 2 বছরে একটা ছবি হিট দিয়ে, একটা ছবি ফ্লপ দিয়ে আপনি নিজেকে অনেক বড় স্টার মনে করছেন, এটা না করেন। রেসপেক্ট করুন। 25 বছরের ক্যারিয়ার যে অর্জন করেছে, মেগা স্টার এভাবেই হওয়া যায় না। মানুষের ভালোবাসা অর্জন করুন, একদিন আপনিও মেগা স্টার হবেন। আজকে তাণ্ডব দেখেছি, কেমন লেগেছে? আমাদের খুবই ভালো। একটা মানে মনে হবে যে বাংলাদেশের সিনেমা হলে বসে যদি সাউথ মুভির একটা ফিল, এই মানে মেন্টালিটিতে আসা হয় যে আপনারা যারা ভায়োলেন্স অ্যাকশন পছন্দ করেন, আমি বারেবার বলছি যে যারা ভায়োলেন্স এবং অ্যাকশন পছন্দ করেন তারা অবশ্যই হলে আসুন, তাণ্ডব দেখুন। দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলা। রায়হান রাফির ছবি মানি বাংলাদেশে এখন ধরেছে যে রায়হান রাফির ছবি কে অভিনয় করছে এটার পরের বিষয়, এটা তো অটোমেটিকই হবে। রায়হান রাফির ছবিতে কাহিনী থাকে, কাহিনী নির্ভর। আপনারা দেখেছেন ওই যে পরাণ, পোড়ামন 2, তুফানও কিন্তু অনেক কথাই বলেছিল, কিন্তু তুফান হিট। এবং শুধু বাংলাদেশে নয়, আগামী 13 তারিখ নিউ ইয়র্কে ইন্টারন্যাশনালি রিলিজ হচ্ছে, ইনশাল্লাহ এটা হিট হবে, সুপার হিট। আর আরেকটা বিষয় বলতে চাচ্ছি সাধারণ দর্শক, যে এখানে দল বল নির্বিশেষে এটা একটা ফিল্ম লাইন, বিনোদন। এখানে বিরোধী দল, সরকারি এভাবে কিছু না, হয় না। এটা আমরা তৈরি করে নিচ্ছি, এটা বর্জন করুন, সবাই মিলেমিশে আসুন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি দর্শকদের উদ্দেশ্যে দিতে যাচ্ছি যে 25 বছরের ক্যারিয়ারে হয়েও, মেগাস্টার হয়েও যার চরিত্র, তাকে ফলো করুন। আপনার মতো 2 বছর একটা ছবি হিট, একটা ছবি ফ্লপ দিয়ে নিজেকে অনেক সুপারস্টার মনে করে নাই। সে 25 বছরে এখনো তার কো আর্টিস্টরা বলে যে তার কো আর্টিস্টরা এখনো এই কথা বলছে যে শাকিব খান যখন শুটিং স্পটে আসে সে একটা মেগা স্টার, এই ভাব নেয় না। আর আপনি 2 বছরে একটা ছবি হিট দিয়ে, একটা ছবি ফ্লপ দিয়ে আপনি নিজেকে অনেক বড় স্টার মনে করছেন, এটা না করেন। রেসপেক্ট করুন। 25 বছরের ক্যারিয়ার যে অর্জন করেছে, মেগা স্টার এভাবেই হওয়া যায় না। মানুষের ভালোবাসা অর্জন করুন, একদিন আপনিও মেগা স্টার হবেন। আচ্ছা, অনেকে বলছে আরফান নিশো সিনেমাতে রেড কালার একটা শার্ট পরেছিল। আসলে এই বিষয়টা বাজে লেগেছে কিনা জানি না, এটা একটা শেষে কয়েক মিনিটের সিন ছিল। এটা সম্ভবত আমরা হিন্দি ছবিতেও দেখি। হিন্দি ছবিতে যেমন পুষ্পা 3 বা একটা টাইগারের মধ্যে টাইগার জিন্দাহের মধ্যে যেমন পাঠান ছবির একটা করেছে। এখানে সম্ভবত আমি যতটুকু নিউজ পেয়েছি আগামী রোজার ঈদে সুড়ঙ্গ 2 আসবে, ওটার একটা প্রমোর জন্য এই পার্টটা ছিল, ড্রেস আপ যা ছিল। তবে আমার একটাই বলার কথা যে আপনি 25 বছর যার ক্যারিয়ার, তাকে ফলো করুন, তাহলে আপনিও একদিন হবেন স্টার। আচ্ছা, সর্বশেষ একটা প্রশ্ন, এই তাণ্ডব আসলে 100 কোটি পার করতে পারবে কিনা? আশা রাখা যায়। বরবাদ ছবি তো আপনি জানেন যে 66 কোটি রুপি ইন্ডাস্ট্রি হিট, এবং বরবাদ 66 হয়েছে। এবং আশা রাখি তাণ্ডব 100 যেতে পারবে, বাকিটা দেখা যাক পরিস্থিতি। কিন্তু আমি এটুকুই বলবো, দর্শককে মেসেজ দিব যে হলমুখী হন, দেশের চলচ্চিত্রকে বাঁচান।